হ্যালো বন্ধুরা, আমি কল্যাণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি আজকে ঘরে প্রথমবার বিরিয়ানি বানাতে চলেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করি। বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে খেতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, একটু ছোট ছোট পিস করে নিয়েছি, আমার তাতে সুবিধা হবে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এরপর চিকেনের মধ্যে আমি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর 2 চামচ সাদা তেল দিয়ে চিকেনটাকে আবার আমি ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি আলুগুলোকে ধুয়ে নিলাম। এখানে আমি 7 থেকে 8টা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। সেই ধুয়ে নেওয়া আলুতে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে সাইডে সরিয়ে রাখলাম। এরপর এখানে মশলার জন্য আমি নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 3 ইঞ্চি মাপের একটা আদা, 6টা বড় সাইজের রসুনের কোয়া, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিক্সিতে আমি বেটে নিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে দেখুন বন্ধুরা, উনুনটাও আমার ধরে গিয়েছে। তারপর আমি উনুনে কড়াই বসিয়ে হলুদ নুন মাখিয়ে রাখা আলুগুলোকে সেদ্ধ করতে বসালাম। ঢাকনা খুলে আলুগুলোকে নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এদিকে গ্যাস জ্বেলে গ্যাসের মধ্যে হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জলে 3 চামচ নুন, 3টে তেজপাতা, 4টে এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ, 3টে দারুচিনি, আর 9-10টা মতো গোলমরিচের দানা, 2 চামচ সাদা তেল, আর অর্ধেকটা পাতিলেবু সমেত রস দিয়ে জলটাকে ফোটার জন্যে রেখে দেব। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে নামিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিলাম। তারপর তেল গরম হলে তাতে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার জন্য। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে হাঁড়ির জলটা ফুটে উঠেছে। তাতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর রাইসটা আমার হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, সেটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, তারপর ওই তেলেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে সাইডে সরিয়ে রাখলাম। তারপরে ওই আলু ভাজার তেলেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকেও ভেজে নিলাম। এদিকে আমি চিকেনে দেওয়ার জন্য 100 গ্রাম দইকে একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে তাতে অল্প পরিমাণে নুন, 1 চামচ চিনি, আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে আবার কষিয়ে নিতে হবে। তারপর মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর তাতে আলু আর জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর যে হাঁড়িটাতে বিরিয়ানি দমে বসাবো তাতে ভালো করে হাঁড়ির ভেতর ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে।
তারপর তাতে রাইস আর চিকেন আর আলুগুলোকে লেয়ার করে সাজিয়ে নিতে হবে। তারপর রাইসের ওপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে। তারপর তাতে 2 চামচ বিরিয়ানি মশলা, 4 চামচ ঘি, 4 চামচ কেওড়া জল, 3 চামচ গোলাপ জল, দুধে কেশর আর ফুড কালার গুলে রাখা জল আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে হাঁড়িটা দমে বসাতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসে একটা তাওয়া বসিয়ে হাঁড়ির উপরে একটা নোড়া দিতে হবে। এইভাবে গ্যাস হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট, তারপরে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট বসিয়ে রাখলেই তৈরি খুব টেস্টি বিরিয়ানি।